নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শীতকালীন ফুলকপি দিয়ে একটি দারুণ সুস্বাদু মুখরোচক রেসিপি শেয়ার করব। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। ছোট থেকে বড় সবার পছন্দের একটি ফুলকপির রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি আমরা দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, যেই ফুলকপিগুলো একটু বড় সেই ফুলকপির ডাঁটিগুলো এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। তাহলে ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হবে। সব ফুলকপি একইভাবে আমি কেটে নিচ্ছি। এবার ফুলকপিগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তাহলে ফুলকপির মধ্যে যেসব পোকামাকড় থেকে থাকে সবগুলো বেরিয়ে আসবে আর ভালোভাবে ধোয়াও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে ফুলকপিগুলো ধুয়ে নেব ৩-৪ বার জল পাল্টে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা টিস্যু পেপার নিয়ে নেব ফুলকপিগুলো ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার জন্য। এবার ভালোভাবে জল ঝরিয়ে ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। টিস্যু পেপারের মধ্যে জলগুলো কিন্তু ভালোভাবে শুষে নেবে। তার জন্য আমি ওপর থেকেও বেশ কিছুটা টিস্যু পেপার নিয়ে আমি ভালোভাবে মুছে নেব। তো দেখুন বন্ধুরা, ফুলকপির যে এক্সট্রা জলটা আমি কিন্তু এইভাবে বের করে নিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি এবার একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, স্বাদ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দেব সামান্য চাট মশলা, দিয়ে দিতে হবে কালো জিরে একদম সামান্য পরিমাণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, সঙ্গে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দেব গরম মশলা একদম সামান্য। এবার সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা কুচি। এটাও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার জল ছড়িয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে আমি বেসনের সাথে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ হাফ টেবিল চামচ, গ্রিন চিলি সস হাফ টেবিল চামচ, রেড চিলি সস হাফ টেবিল চামচ। এবার হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব। আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, তাতে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে।
তাহলে পকোড়াগুলো বেশ ভালোভাবে ক্রিস্পি হবে। অন্য একটা পাত্রে আমি একটা একটা করে ফুলকপি তুলে নেব, তাতে আরেকটার সাথে আরেকটা লেগে যাবে না। এর জন্য আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো ঠিক এই রকম দেখতে হবে। এবার ভেজে নিতে হবে ফুলকপিগুলোকে, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দেওয়ার পর তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেব ভাজার জন্য। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো। এবার উল্টে পাল্টে ফুলকপিগুলো লাল করে ভেজে নিতে হবে। এবার এই সময়টা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, তাহলে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। এই রকম লাল করে ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফুলকপির পকোড়া একদম রেডি। শীতকালের সন্ধ্যায় এই রকম মুচমুচে পকোড়া হলে কিন্তু কার না ভালো লাগে। আর যে এক্সট্রা ফুলকপিগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একদম লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব। একইভাবে দ্বিতীয় স্টেপের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ছড়িয়ে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেল মুচমুচে বিকেলের স্ন্যাক্স রেসিপি ফুলকপির পকোড়া। শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে এই রকম ফুলকপির পকোড়া থেকে থাকলে। কেমন লাগলো পকোড়ার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভেতরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।